হ্যালো, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য একটি অনেক রোমান্টিক মুভির গল্প নিয়ে এসেছি। এই মুভিটার নাম হলো ইয়োর ফল্ট। এটার আরও একটা প্রিকুয়েল আছে যেটা 2023 সালে মাই ফল্ট নামে রিলিজ হয়েছিল। আর ওটারই সিকুয়েল হলো ইয়োর ফল্ট, যেটা এই বছরেই রিলিজ পেয়েছে। আপনারা সবাই জানেন এখানে সৎ ভাই বোনের একটা রিলেশন দেখানো হয়েছে। তো যারা এখনো মাই ফল্ট দেখেননি তারা প্লিজ একবার মাই ফল্ট দেখে নেওয়ার ট্রাই করবেন। আর তাছাড়াও সমস্যা নেই, আপনারা ইয়োর ফল্ট দেখলেও পুরোটাই বুঝতে পারবেন। তো চলুন গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমাদের নোয়া নামের একটি মেয়েকে দেখানো হয়। নোয়ার মা আবারও বিয়ে করেছে, তাই সে তার সৎ বাবার বাড়িতেই থাকে। আজকে এখানে একটা পার্টি হচ্ছিল। নোয়া তার সৎ ভাই নিককে অনেক ভালোবাসে। যারা মাই ফল্ট দেখেছেন তারা জানেন আগের পর্বে মানে আগের মুভিটাতে এদের দুজনের ভিতরে একটা দূরত্ব হয়ে গিয়েছিল, কারণ নিক বাড়ি ছেড়ে অনেক দিন সান ফ্রান্সিসকোতে ছিল। আর আজকে নিক ফিরে এসেছে। নিক ফিরে আসা মাত্রই নোহা ওকে দেখে গিয়ে জড়িয়ে ধরে। আর এটা উপর থেকে ওদের বাবা মা দেখে ফেলে, কিন্তু সেটাকে ওরা একদমই কেয়ার করে না। আর ওদের এই রোমান্টিকতা দেখে এটা বুঝছেন নিশ্চয়ই ওদের ভিতরের ভালোবাসাটা কত দারুণ। এরপরে নিক একটা সুন্দর নেকলেস নিয়ে সেটাকে নোয়াকে পরিয়ে দিয়ে বলে, আজকে আমি আমার হৃদয়টা তোমাকে দিয়ে দিলাম, এটা কখনোই খুলবে না। এরপরে নোয়া এবং নিক সবকিছু উপেক্ষা করে একসঙ্গে ওদের সুন্দর টাইমগুলো স্পেন্ড করে। এই টাইমে ওরা অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরেও বেড়ায়। তো একদিন ওরা একটা পার্টিতে এসেছিল, সেখানে আমরা নিকের একটা বন্ধুকে দেখতে পাই। নিকের বন্ধু নিককে বলছিল, তুমি যদি কোনো মেয়েকে নিজের করে সত্যি পেতে চাও তাহলে তোমাকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে তাকে ভালো রাখার ট্রাই করতে হবে। তো নিক এই কথাটা দারুণভাবে মনে রাখে। এর পরদিন আমরা দেখতে পাই নোয়ার স্কুল গ্রাজুয়েট হয়ে গিয়েছিল। নোয়া এখন কলেজে ভর্তি হবে। তো যখন ওর গ্রাজুয়েট কমপ্লিট হয়ে যায় সেদিনই ওর মা এবং বাবা ওকে দারুণ একটা কার উপহার দেয়। এই কারটা পেয়ে ও ভীষণই খুশি হয়। ওর ভাই নিককে নিয়ে ও কারটা চালাতে শুরু করে, কারণ এই প্রথম ওর নিজের একটা কার হয়েছে। তো হঠাৎ করে ও অনেক স্পিডে গাড়ি চালাতে শুরু করে। নিক তো বারবার ভয় পেয়ে বলে যে আজকে না জানি আমরা আবার মরে যাই। এরপরে নিক ওকে একটা দারুণ অ্যাপার্টমেন্টে নিয়ে চলে আসে। নিক নোয়াকে বলে, এটা আমার দাদু পৈতৃক সূত্রে এটা আমাকে দিয়েছে, আর এই অ্যাপার্টমেন্টটা এখন থেকে আমার। তুমি চাইলে এখানে আমার সঙ্গে থাকতে পারো। চাইলে বলতে ও নোয়াকে এটা বোঝানোর চেষ্টা করেছিল নোয়া যেন ওর সঙ্গেই এখন থেকে এখানেই থাকে, কারণ নোহার 18 বছর বয়স পূর্ণ হয়ে গিয়েছে এবং ও কলেজে অ্যাডমিশনও নিয়েছে। এখন থেকে ও কলেজের হোস্টেলে থাকবে। তাই নিক ওকে এটা বলছিল কলেজের হোস্টেলে না থেকে এখানে থাকতে, কিন্তু নোয়া বলে আমার মা জানতে পারলে অনেক রাগ করবে। এটা শুনে নিকের খুব খারাপ লাগে আর বলে, তুমি এই জন্য আমার কাছে থাকতে চাইছো না? হঠাৎ করে দুজনের ভিতরে একটা দূরত্ব হয়ে যায়, কিন্তু নোয়া নিককে কিভাবে বোঝাবে যে না ও ভয় পাচ্ছে একটু, সেটা ও ভালো করে বোঝাতেও পারে না। এরপরে দুজনেই আবারও একটা পার্টিতে আসে। এইখানে নিক ওর বন্ধুকে বলে, আমি নোয়াকে ভালো রাখতে চাইছি, এমনকি আমার অ্যাপার্টমেন্টেও ওকে আমি রাখতে দিতে চাইছি, কিন্তু ও আমাকে গ্রাহ্যই করলো না। এজন্য নিক আসলে মনে মনে নোয়ার উপর একটু বিরক্ত। যাই হোক, এর পর দিন নোয়া ওর মায়ের সঙ্গে ওর হোস্টেলে আসে। এখানে ব্রায়ার নামের একটি মেয়ে এবং তার মাও এসেছিল। মানে নোয়া যে হোস্টেলে উঠেছে এখানে এখন থেকে ওর রুমমেট হলো এই মেয়েটি, যার নাম ব্রায়ার। নোয়া খুবই মিশুক টাইপের একটা মেয়ে হয়, খুব দ্রুতই এই মেয়েটির সঙ্গে ওর বন্ধুত্ব হয়ে যায়। এরপরে আমরা সোফিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই, যে নিকের বাবার অফিসে কাজ করত। নিকের বাবার মূলত একটা ল ফার্ম আছে। নিকো এখন থেকে এখানেই জয়েন হয়েছে, কারণ ও আর সান ফ্রান্সিসকোতে ফিরে যেতে চায় না। তো এখন থেকে ও সোফিয়ার আন্ডারেই কাজ শিখবে। এরপরে আমরা নোয়ার মাকে দেখতে পাই এবং নোয়াকেও দেখতে পাই। নোয়ার মা নোয়াকে বলছিল, তুমি কি নিকের অ্যাপার্টমেন্টে গিয়েছিলে? ওর অ্যাপার্টমেন্টটা দেখতে কেমন? কিন্তু নোয়া ওর মায়ের কোনো কথাকে পাত্তাই দিচ্ছিল না। নোয়ার মা তখন বলে, আমি তোমাকে এত বড় করেছি, তোমাকে সবসময় ভালো রাখতে চেয়েছি, কিন্তু তুমি তারপরেও নিকের সঙ্গে সম্পর্ক কেন রেখে চলেছ? তুমি জানো না এর পরিণতি কি হবে? কিন্তু নোয়া বলে, আমি নিককে ভালোবাসি, আর তাই আমি ওর সঙ্গে তুমি না চাওয়া সত্ত্বেও সম্পর্ক রাখবো। বাড়িতে এসে ও নিককে কল দিয়ে বলে, তোমার অফিসের প্রথম দিন কেমন কাটছে? তো নিক বলে যে খুবই ভালো কাটছে।
ভিডিও কলের ভিতরে বারবার সোফিয়াকে দেখা যাচ্ছিল। নিক ভাবে যে ও যদি সোফিয়াকে দেখে তাহলে নোয়া হয়তো মন খারাপ করবে, তাই ও তখন ভয়েস কলেই কথা বলে, আর সোফিয়াকেও ব্যাপারটা বুঝতে দেয় না। পরদিন সকালবেলা মায়ের সঙ্গে রাগারাগি করে হোস্টেলে চলে আসে নোয়া, কিন্তু নোয়ার আজকে আসার কথা ছিল না। ও এখানে এসে দেখে ব্রায়ার ওর বন্ধুদের নিয়ে পার্টি করছে। তো যেহেতু এখানে নোয়া চলে এসেছে, তাই ব্রায়ার ওর বন্ধুদের এখান থেকে পাঠিয়ে দেয়। তারপরে ও নোয়াকে এটা এক্সপ্লেন করে আর বলে, আমি অনেক দুঃখিত, তোমার পারমিশন ছাড়া আমি এখানে আমার বন্ধুদের নিয়ে এসেছি। এখানে মাইকেল নামের একটি ছেলের সঙ্গে ওদের পরিচয় হয়। পরদিন আবারও নিকের সঙ্গে টাইম স্পেন্ড করতে নোয়া আসে। এখানে নিকের ছোট বোন ম্যাগিও এসেছিল, যে তার মায়ের সাথে থাকে। নিকের বাবা এবং মায়ের অনেক আগেই ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। নিকের মা নিকের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও নিক কিছুতেই ওর মায়ের সঙ্গে কথা বলে না, কারণ নিক সবসময় এটা মনে করে যে ওর মা ওকে ছেড়ে চলে গিয়েছিল, তাই ওর মায়ের সঙ্গে ওর কোনো সম্পর্ক না থাকাই শ্রেয়। ওকে ছেড়ে চলে যাওয়ার জন্য ও নিজের মাকে অনেক হেট করত। তো নোয়া সবসময় ওর পাশে থাকে, আর নোয়া এটা বুঝতে পারে ওর মাকে কতটা হেট করে। তো যতবারই এরা কাছাকাছি আসতো ততবার এদের ভিতরে অনেক রোম্যান্টিক সিচুয়েশন ঘটে যেত, তো যেগুলো আমি আপনাদের দেখাতে পারছি না। তো আজকে নোয়া একটা পেন হাতে নেয় এবং সেটা দিয়ে নিকের সমস্ত শরীরে অনেকগুলো ছবি এঁকে দেয়, যেগুলো নিক পছন্দ করে। আর নিকের হাতে লিখে দেয় ইউ আর মাইন, যেটা স্প্যানিশ ভাষায় লেখা ছিল, আর বলে দেয় নিক যেন এটা কখনো না তোলে, কারণ ওটা একটা স্টেবল মার্কার ছিল। এরপরে নিক ওকে পৌঁছে দিতে ওর হোস্টেলে আসে। এখানে আসার পরে নিকের এক বন্ধু ওকে কল দেয়। তারপরেই দরজা খুলে ব্রায়ার যখন ভিতরে প্রবেশ করে, নিক ওকে দেখেই থমকে যায়। তবে ফর্মালিটি বজায় রাখতে কেউ প্রকাশ করে না যে ওরা আগে থেকেই একে অপরকে চিনত, বরং নোয়ার সামনে ওরা একে অপরের সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার ভান করে। এরপরে কোনো রকমে এখান থেকে দ্রুত নিক চলে যায়, তবে যাওয়ার আগে ভুল করে ওর ফোনটা রেখে যায়। এবার নোয়া বেশ অবাক হয়ে যায়। যখন নিক যাচ্ছিল ঠিক সেই টাইমে ও ওর ড্রাইভারকে বলছিল, তোমার ব্রায়ারের কথা মনে আছে? ঠিক তখনই ওর ড্রাইভারের কাছে একটা কল আসে, যেটা ওর বন্ধু করেছিল, আর এই ফোনটা ওদিক থেকে নোয়াও পেয়েছিল। ওর বন্ধু নিককে ডেকে বলে, আমাকে একটা পার্সেল ডেলিভারি করতে একটা পার্টি হাউসে যেতে হবে, এবং ও নিককেও সাথে যেতে বলে, কারণ ওখানে অনেক গুন্ডা পান্ডা আছে। নিকও এখানে আসে, আর নিকের স্বভাব হলো যে কোনো গ্যাংয়ের সঙ্গে ঝামেলা বাঁধানো। ও ইদানিং বাঁধাতে চাইছিল না, তারপরেও বারবার ওর ঝামেলা লেগেই যাচ্ছিল। তো নোয়া যেহেতু ওই ফোনটা পেয়েছিল, তাই নোয়াও এখানে চলে আসে। ওরা ব্যাপারটাকে প্রথমে ভালোভাবে হ্যান্ডেল করার ট্রাই করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠে না। দুই দলের ভিতরে ঝামেলা শুরু হয়ে যায়, আর নোয়া আর নিককে পুলিশ ধরে নিয়ে যায়। নিক তখন সোফিয়াকে কল দিয়ে বলে, আমার বাবাকে এই ব্যাপারটা জানিও না, বরং আমাদের এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবার একটা ব্যবস্থা করো। তো সোফিয়া এটা নিকের বাবাকে জানায় না, আর ওদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তো ওরা দুজন ছাড়া পেয়ে পুনরায় চলতে শুরু করে। নোয়া তখন নিককে অনেক বকাঝকা দিয়ে বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি কখনো কোনো গ্যাংয়ের সঙ্গে ঝামেলায় জড়াবে না, কিন্তু সেই তুমি আবারও ঝামেলায় জড়ালে। তুমি আসলে আমাকে কোনো প্রায়োরিটি দাও না, তাই না? এরপরে ওরা দুজনে মিলে একটা জায়গায় আসে, যেখান থেকে ওরা একটা বিড়াল অ্যাডাপ্ট করে। নিক মূলত এটা নোয়াকে উপহার দিয়েছে, আর তারপরে নোয়াকে সঙ্গে নিয়ে ও নোয়ার হোস্টেলে চলে আসে। এখানে যখন ওরা একসঙ্গে টাইম স্পেন্ড করছিল, তখন ব্রায়ার মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ে। ওর দিকে তাকিয়ে ওরা দুজনেই খুব লজ্জিত হয়ে পড়ে, আর কোনো রকমে এখান থেকে নিক দ্রুত করে চলে যাওয়ার চেষ্টা করে। নোয়া বারবার বুঝতে পারছিল এদের ভিতরে কোনো একটা ব্যাপার আছে, তারপরেও ও কিছু বলে না। পরদিন সকালবেলা ব্রায়ারের সঙ্গে ও যখন ভার্সিটিতে আসে, তখন মাইকেলের সঙ্গে পুনরায় ওর দেখা হয়। আর ব্রায়ার তো এটাই চাচ্ছিল যেন নোয়া মাইকেলের সঙ্গে বেশি টাইম স্পেন্ড করে, আর সেজন্য ও বারবার ওকে ব্রায়ারের দিকে মাইকেলের দিকে ঠেলে দিচ্ছিল। তো ক্লাস শেষ করে যখন নোয়া বাড়িতে ফিরে, মানে ওর হোস্টেলে, তখন ও এখানে নিকের মাকে দেখতে পায়। নিকের মা তখন ওকে বলে, তোমাকে একটা হেল্প করতে হবে। নোয়া বলে, নিক আপনাকে একটুও পছন্দ করে না, সেজন্য আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। নিকের মা বলে, এখনই তোমাকে হেল্প করতে হবে না, তুমি শুধু আমার এখানকার আসার ব্যাপারটা একটু মাথায় রেখো, আর নিজে একটু ভেবে দেখো।
এরপরে ও বাড়িতে আসে। নোয়া যেদিন বাড়িতে এসেছিল সেদিন ওর বাড়িতে একটা অনেক বড় সড়ো পার্টি হচ্ছিল। এই পার্টিতে উপস্থিত ছিল সোফিয়া। এই সোফিয়ার সঙ্গে বিয়ে ঠিক করছে নিক এবং নোয়ার বাবা মা নিকের সঙ্গে। কিন্তু নিক কোনো রকমে সোফিয়াকে তো বিয়ে করতে চায় না, কারণ ও নোয়াকে অনেক ভালোবাসে। তবে নোয়ার সামনেই ওরা এরকম আচরণ করছিল, মানে ওর বাবা মা যেন এই মুহূর্তেই নিকের সঙ্গে সোফিয়ার বিয়ে দিয়ে দিবে। এটা দেখে নোয়া একদম সহ্য করতে পারে না, তাই নোয়া সবার সামনে বলে ওঠে, নিক আমাকে বলেছে ওর অ্যাপার্টমেন্টে ওর সঙ্গেই থাকতে। এখন মা আমি থাকবো নাকি থাকবো না এটা বলেই চলে যায়। তো এখানে যারা গেস্ট ছিল তারা বেশ অবাক হয়ে যায় যে এত বড় বড় ভাই বোন কেন একই অ্যাপার্টমেন্টে থাকবে। এরপরে নোয়া মন খারাপ করে ওর বাবাকে যেখানে সমাধিস্থ করে রাখা হয়েছে ওর সেখানেই আসে। এখানে এসে চুপচাপ একা একা বসেছিল। তখন ওকে পিছু করতে করতে নিক চলে আসে। নিককে ও বারবার বলে যে আমি জানি সোফিয়ার সঙ্গে তোমাকে বিয়ে দেওয়ার ওরা ট্রাই করছে, তাই আমাদের মনে হয় আমাদের ব্রেকআপ করে দেওয়া উচিত। মন খারাপ করে ওখান থেকে নোয়া চলে আসে। নিক অনেক বোঝানোর ট্রাই করলেও নোয়া বোঝে না। পরদিন সকালবেলা নোয়া নিকের মাকে নিয়ে ওদের বাসায় আসে, যেদিন বাসাতে কেউ ছিল না, কারণ আগেই নিকের মা একদিন বলেছিল আমার আসার ব্যাপারটা মাথায় রাখবে। তো আজকে নিকের মা এমন কিছু ফটো নিয়ে এসেছে যেগুলো ছিল নোয়ার মায়ের এবং নিকের বাবার। এদের সম্পর্ক অনেক আগে থেকেই ছিল, যখন নিকের বাবা মা খুব ভালো ছিল সেই তখন থেকেই। আর এখানে আসার পরে নিকের মা নিকের বাবার একটা ব্রাশ নিজের কাছে নিয়ে নেয়, মূলত ডিএনএ টেস্ট করবে বলে। আর নোয়াকে এটা বুঝিয়ে যায়, দেখো নিকের বাবার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তোমার মাই আমাদের ভিতরকার সম্পর্কটা ভেঙে দিয়েছে। এবং নিকের মা যাওয়ার আগে নোয়ার কাছে একটা লেটারও দিয়ে যায়। নোয়া লেটারটা নিয়ে নিকের অফিসে আসে এবং ও যাতে পড়তে পারে এরকম একটা জায়গায় লেটারটা রাখতে যাচ্ছিল। ঠিক সেই টাইমে পিছন থেকে সোফিয়া আসে আর ওই লেটারটা নিচে পড়ে যায়। সোফিয়া লেটারটাকে দেখে কিছু প্রশ্ন করতেই যাবে, ততক্ষণে নিক এখানে ওর সামনে চলে আসে। আর নিকও লেটারটা দেখে বুঝতে পারে এটা তো ওর মায়ের হাতের লেখা। ও তখন বলে এই লেটারটা এখানে কিভাবে এলো। তখন আমতা আমতা করতে থাকে নোয়া। এই মুহূর্তে সোফিয়া নোয়াকে বাঁচিয়ে দিয়ে বলে আমি লেটারটা এখানে নিয়ে এসেছি, হয়তোবা প্রয়োজনীয় কোনো লেটার, এটা তোমার পড়া উচিত। কিন্তু নিক বলে যতই প্রয়োজনীয় হোক না কেন আমি মিস অ্যানাবেলের দেওয়া কোনো লেটার পড়বই না, মানে ওর মায়ের নাম অ্যানাবেল। এরপরে ও নোয়াকে নিয়ে আবার একটা সুন্দর জায়গায় আসে ডেট করতে। আর নোয়াকে ও এটা বলে যে আমাকে একটা বিশেষ কাজের জন্য সোফিয়ার সঙ্গে লন্ডন যেতে হবে, ততক্ষণ তুমি আমার অ্যাপার্টমেন্টেই থাকবে, আমি যেন ফিরে এসে তোমাকে এই অ্যাপার্টমেন্টেই দেখতে পারি। আর নোয়াও ওকে কথা দেয়। এরপরে ও সোফিয়াকে সঙ্গে নিয়ে লন্ডনে চলে যায় বিশেষ কাজের জন্য। তো নোয়া নিকের দেওয়া সেই বিড়ালটাকে সাথে নিয়ে এই অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করে। ও নিককে খুব মিস করছিল, ইভেন মনে মনে ওর ভয় হচ্ছিল সোফিয়াকে নিয়ে। ঠিক সেই সময়ই ওর মা এখানে আসে। ওর মা এসে বলে আমি জানতাম তোমাকে এখানেই পাবো, সত্যি সত্যি তুমি নিকের সঙ্গে লিভিং করছো। ও তখন ওর মায়ের সঙ্গে ঝামেলা করে। আসলে নোয়ার মা কোনোভাবেই মানতে পারে না তার মেয়ের তার সৎ ভাইয়ের সঙ্গে এরকম একটা সম্পর্ক। কিন্তু নোয়াও ওর মাকে বলে দেয় তোমাদের সম্পর্কের জন্য আমরা আমাদের সম্পর্কটাকে ভেঙে দিতে পারি না। রাগ করে ও সোজা হোস্টেলে চলে আসে। এদিকে দাদুর সঙ্গে কথা বলছিল নিক। নিক ওর দাদুকে বলে তোমার ব্রায়ারের কথা মনে আছে। ওর দাদু বলে তুমি এখনো ব্রায়ারকে নিয়ে পড়ে আছো, তোমার তো কোনো অন্যায় ছিল না, তাই তুমি এটা নিয়ে পড়ে থাকবে না, তুমি মনে রাখবে তোমার কোনো ভূত ছিল না। এদিকে নোয়া ওর হোস্টেলে ফিরে এসেছিল। তখন দেখা যায় ব্রায়ার অনেক মজার মজার খাবার তৈরি করছে। এদিকে সোফিয়ার সঙ্গে বেশ কিছু কথা বলেছিল নিক যে আসলে ওর বোনের সঙ্গে ওর একটা আলাদা সম্পর্ক আছে। এই টাইমেই ওরা জানতে পারে যে কেসের জন্য ওরা এখানে এসেছিল সেই কেসে ওরা জয়ী হয়েছে। তাই আনন্দিত হয়ে সোফিয়াকে একটা কিস করে নিক। এটা দূর থেকে কেউ একজন ছবি তুলে নেয়, আর এই লোকটা ছিল ব্রায়ারেরই লোক। এরপরে নিক জয়ী হয়ে অনেকগুলো গোলাপ নিয়ে সোজা ওর অ্যাপার্টমেন্টে চলে আসে, কিন্তু কোথাও ও নোয়াকে দেখতে পায় না। ও বারবার নোয়াকে কল দেয় আর নোয়ার হোস্টেলের দিকে আসতে থাকে। এদিকে নোয়া, ব্রায়ার আর মাইকেলকে দেখি ওরা তিনজন একসঙ্গে টাইম স্পেন্ড করছিল, আর এটা ছিল ব্রায়ারেরই কাজ। ব্রায়ার কিছুক্ষণ পরে বলে আমার অনেক ঘুম পাচ্ছে, আমি চলে যাচ্ছি। এটা বলে ও নিজের রুমে চলে যায় এদের দুজনকে একা রেখে। মূলত ব্রায়ার জানতো নিক এখন আসবে আর এদের দুজনকে একসঙ্গে দেখে ভুল বুঝবে, সেটাই তো ও চায়। এদিকে মাইকেল কিন্তু বেশ পছন্দ করতে শুরু করে দিয়েছিল নোয়াকে, কিন্তু নোয়া ওকে একদমই পাত্তা দেয় না। মাইকেলকে বলে তুমি এখন চলে যাও, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। কিন্তু মাইকেল যাওয়ার আগেও ওর বেশ কাছাকাছি এসে তারপরে যখনই চলে যাবে
তখনই ও চোখের সামনে নিককে দেখতে পায়। নিক এখানে মাইকেলকে দেখে খুব রেগে যায়। মাইকেল ওর সঙ্গে হ্যান্ডশেক করা ট্রাই করলেও নিক ওর সঙ্গে হ্যান্ডশেক করে না, বরং নোয়াকে বলে এটা আমি একটু আগে কি দেখলাম। নোয়া তখন বলে কি দেখেছো? তুমি যেটা ভাবছো তেমন কিছুই আমাদের ভিতরে ঘটেনি। তখন নিক ওকে বলে তোমাকে বলেছিলাম আমার অ্যাপার্টমেন্টে থাকতে, কিন্তু তুমি চলে এসেছো। নিক ওকে ভুল বুঝে ওখান থেকে চলে যায়। এভাবে আরও অনেক দিন টাইম কেটে যায়। দুজন দুজনের মতো করে থাকতে লাগে। এরপরে একদিন বন্ধুর সঙ্গে দেখা করতে আসে নিক। নিকের বন্ধু ওকে ভীষণ করে রিকোয়েস্ট করে যে চলো আমরা আবারও একটা কার রেসিং করি। কিন্তু নিক তো আগেই নোয়াকে কথা দিয়েছে ও কখনোই আর কার রেসিং করবে না। ও কোনো ঝামেলায় জড়াতে চায় না, কিন্তু নিজের বন্ধুর কথাও ফেলতে পারে না। ওর বন্ধু বলে এবার তুমি একটু স্লো গাড়ি চালাবে, আর আমি এই কম্পিটিশনে জয়ী হতে চাই, প্লিজ। যেহেতু নিকের মন মেজাজও একটু খারাপ ছিল, তাই ওর বন্ধুর প্রস্তাবে রাজি হয়ে যায়। আজকে ওদের বাড়িতে একটা গালা পার্টি হচ্ছিল, তো এখানে অনেক দিন পরে ওর নোয়ার সঙ্গে দেখা হয়। কিন্তু ও নোয়াকে এটা জানায় না যে ও রেসিংয়ে যাচ্ছে। ও লুকিয়ে ওর বন্ধুকে সাথে নিয়ে কার রেস করতে চলে আসে। এখানে ওর প্রধান শত্রুকে দেখতে পায়। এই ছেলেটি আগে একবার নোয়াকে কিডন্যাপ করেছিল, মানে মাই ফল্ট মুভিতে। তো এর প্রতি একটা আলাদা ঘৃণা আছে সব সময় নিকের। আর এই ছেলেকে ও কারাগারেও দিয়েছিল, কিন্তু ও নাকি বাহিরে বের হয়ে এসেছে। যাই হোক, ওর সঙ্গে আজকে রেসিং করতে হবে এদের দুই বন্ধুর। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় নোয়া এবং তার বান্ধবী এখানে চলে এসেছে। নোয়া খুব ভালো করেই জানতো আজকে এখানে কার রেসিং হবে, আর নিক এখানে আসবে না তা কি হয়। তো নোয়া বলে আমরাও কার রেস করব। কি গার্লসদের সঙ্গে কার রেস করবে নাকি? তারপরে তো ওরা সবাই রেডি হয়ে যায়। নিক নোয়াকে বোঝানোর চেষ্টা করে তোমার রেস করার কোনো দরকার নেই, কিন্তু নোয়া ওর কোনো কথাই শোনে না। এমনকি নিক এটাও বলে আমি আমার বন্ধুকে জেতানোর জন্যই এখানে এসেছি, প্লিজ ওকে তোমরা জিততে দিও। কিন্তু ওখানে নোয়া বলে আজকে রেস করতে এসেছি, আমরা কাউকে ইচ্ছে করে জিতিয়ে দিতে আসিনি। নিজেদের মতো বিন্দাসভাবে গাড়ি চালাতে শুরু করে। কিন্তু এখানে ব্রায়ার ছিল, ও পুলিশে কল করে বলে দেয় এই রোডে ইলিগালভাবে কার রেসিং হচ্ছে, আপনারা প্লিজ দয়া করে এখানে আসবেন। তো কিছুক্ষণের ভিতরেই এখানে পুলিশ চলে আসে। নিক যখন দেখে এখানে পুলিশ এসেছে, তখন ও নোয়াকে বলে ভিলেনের গাড়িটাকে দুই দিক থেকে চেপে ধরতে। একদিক থেকে নোয়া এবং অন্য দিক থেকে নিক দুজনে মিলে ভিলেনের গাড়িটাকে ধরে, এবং ভিলেনের গাড়ি সোজাসুজি পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল। তো পুলিশ তখন এই ভিলেনকে ধরে ফেলে, আর দুই দিক থেকে নোয়া এবং নিক ভালোভাবেই গাড়ি চালিয়ে চলে যায়। এর ভিতর থেকে আবার নিকের যে বন্ধু ছিল, যে সাদা গাড়ি নিয়ে রেস করছিল, সে এই রেসে বিজয়ী হয়। মানে ও চাইছিল বিজয়ী হতে, সে বিজয়ী তো হয়েই যায়। আবার নিক এদিকে ভিলেনটাকে পুলিশের কাছে ধরিয়েও দেয়। এরপরে নিজেদের মতো করে গাড়ি চালিয়ে ওরা পালিয়ে যায়, যাতে পুলিশ ওদের ধরতে না পারে। এরপরে ওরা আবার গালা পার্টিতে চলে আসে। এখানে নোয়া ওর বান্ধবী ব্রায়ারকেও আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু ব্রায়ারকে এখানে দেখে নিকের একটু সন্দেহ হয় আর বলে তুমি যদি কোনো সর্বনাশ করার চেষ্টা করো নোয়ার, তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। এমনকি ও নোয়াকে এটাও বলে ব্রায়ারকে এখানে কেন এনেছো। তো নোয়া ওকে বলে কেন, তোমার কি খুব ভয় লাগছে নাকি, ও তোমার পুরনো গার্লফ্রেন্ড বলে। এদিকে ব্রায়ারকে দেখতে পায় এ মূলত নিকের মায়ের সঙ্গে শার্ট করেছিল, এবং এই গালা পার্টিতে নিকের মাকে পিছনের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে হেল্প করে। তো নিকের মা এখানে আসায় নিক এবং তার বাবা খুবই রেগে যায়। ওরা সবাই বাইরে এসে কথা বলে। অ্যানাবেল তখন ডিএনএ টেস্টের রিপোর্টটা দেখায় নিকের বাবাকে আর বলে ম্যাগি আসলে আমাদের দুইজনের সন্তান। যখন ও আমার পেটে ছিল তখনই তুমি আমাকে ডিভোর্স দিয়েছো আর নোয়ার মাকে বিয়ে করেছো। তুমি আমাকে চিট করেছো, আর এখনও কিনা নিক ভাবে যে আমি ওকে চিট করে রেখে চলে গিয়েছিলাম, কিন্তু আসল দোষ তো তোমাদের। তোমরা দুজন গোপনে অ্যাফেয়ার করেছিলে আর আমাকে ফাঁসিয়েছো। নিকের বাবা তখন অ্যানাবেলকে জিজ্ঞেস করে আর বলে তুমি ডিএনএ টেস্টটা কিভাবে করালে। অ্যানাবেল বলে কেন, তোমার বাড়িতে এসে তোমারই ব্রাশ নিয়ে গিয়েছিলাম। তখন ওকে আবারও নিকের বাবা জিজ্ঞেস করে বলে তোমাকে বাড়িতে কে ঢুকতে দিয়েছে। তখন নোয়া কাঁদো কাঁদো কণ্ঠে বলে আমি ওনাকে বাড়িতে ঢুকিয়েছিলাম, আসলে সেদিন বাড়িতে কেউ ছিল না, আমি ওনাকে হেল্প করেছি। নিক বলে তুমি এরকমটা কেন করলে। নোয়া বলে আমি ভেবেছিলাম তোমার মায়ের সঙ্গে তোমার দূরত্ব কমে যাক। তখন নিক বলে এখন তুমি কি বলবে, তুমি তো এখন সমস্তটা ধ্বংস করে দিয়েছো। এখন তুমি আমার মায়ের সত্য আমাদের সামনে এনে এটা প্রমাণ করতে চাইছো। আমার বাবা একজন মনস্টার, আমার দাদু একজন মনস্টার, এখন এদেরকে আমার চোখে তুমি খারাপ বানাচ্ছ। আমার মা এতকাল আমার নজরে খারাপ ছিল, সেটাই কি ভালো ছিল না? তুমি আমাদের সব কিছু রুইন করে দিয়েছো। এবং নোয়াকে অনেক ভুল বুঝে এখান থেকে চলে যায় নিক। নোয়া ওকে বোঝানোর চেষ্টা করলেও আর নিক ওর কোনো কথা শোনে না। নোয়ার খুব খারাপ লাগে।
এরপরে নিক এসে সোজা সোফিয়াকে কিস করে। এটা দেখে নোয়া তখন মনে মনে বলে, এবার বোধহয় অবশেষে সমস্তটা শেষ হয়ে গেল। বারবার শেষ হতে গিয়েও থেমে গিয়েছিল, কিন্তু এবার সত্যিই শেষ হয়ে গেল। প্রায়ার তখন কিছু ফটো দেখিয়ে বলে ওদের ভিতরকার সম্পর্ক তো আরও আগে থেকেই ছিল। যাই হোক, খুব মন খারাপ করে নিক ওর বন্ধুকে পৌঁছে দিতে গাড়ি চালাতে চালাতে যখন যাচ্ছিল, তখন ওর বন্ধু বলে, নিজের ইগোটাকে একপাশে রেখে তুমি নোয়াকে সরি বলো, দেখবে সমস্তটা ঠিক হয়ে যাবে, ও তোমার ভালোর জন্য এরকমটা করেছে। এতে নিকের ইগো আসলে একটু ভাঙতে শুরু করে। তখন ওর সোজা আবারও নোয়াকে খুঁজতে আসে। এখানে এসে না পেয়ে ও ব্রায়ারকে পায়। ও ব্রায়ারকে জিজ্ঞেস করে বলে, এইসব করে তোমার কি লাভ হলো? ব্রায়ার বলে, আমি প্রতিশোধ নিয়েছি। তোমার মনে নেই যখন আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি হাসপাতালে ছিলাম, তুমি আমাকে হাসপাতালে ফেলে রেখে চলে গিয়েছিলে। তুমি জানো আমি প্রেগনেন্ট ছিলাম। তখন নিক বলে, কি তুমি প্রেগনেন্ট ছিলে? এটা তো আমি জানতাম না। নোয়া বলে, তুমি জানবে কি করে? সরি, ব্রায়ার বলে, তুমি জানবে কি করে? কারণ ওইটা তোমাদের হাসপাতাল ছিল আর তারা সমস্ত প্রমাণ গায়েব করে দিয়েছে, তাই আমি তোমাদের সম্পর্ক ভেঙে চুরমার করে দিয়েছি। এদিকে নিক নোয়াকে খোঁজার জন্য আসে। নোয়া তখন ওর অ্যাপার্টমেন্টে মানে ওর হোস্টেলে এসেছিল, কিন্তু ওর হাতে চাবি না থাকায় ও এখান থেকে দরজা খুলতে না পেরে আবার চলে গিয়েছে। কিন্তু ও চলে সোজা এসেছে মাইকেলের বাড়িতে। মাইকেলের কাছে এসে আশ্রয় চেয়েছে। আসলে মানুষ যখন একজনের কাছে ছ্যাঁকা খায় এবং হার্টব্রোকেন হয়ে যায়, তখন অল্টারনেটিভ খুঁজতে শুরু করে। নিক নোয়াকে বারবার কল দিলেও মাইকেল নোয়ার ফোনটা তখন বন্ধ করে রেখে দেয়। এখানে ওরা দুজন বেশ কাছাকাছি চলে আসে এবং কিভাবে জানি নোয়া ওর সঙ্গে ভীষণ এক হয়ে যায়। তবে পরে ওর ভুল যখন ভাঙে, তখন ও পুনরায় ওর হোস্টেলে আবার ব্যাক করে। তখন ও এসে দেখে এই ভীষণ বৃষ্টির ভিতরেও এখানে বসে অপেক্ষা করছিল নিক। নিক ওকে বোঝানোর ট্রাই করলেও নোয়া আর কিচ্ছু বোঝে না, বরং ও আরও সবটা শেষ করে দিয়েই আস্তে আস্তে উপরের দিকে উঠে চলে যায়। তো নিকও আর নোয়াকে ভাঙাতে যায় না। এদিকে নোয়া এবং নিকের বাবা মা বলছিল, এবার বোধহয় আমাদেরই ফল্ট, মানে আওয়ার ফল্ট। এই বাচ্চা দুটোর কোনো দোষ নেই, আমাদের দোষেই আজকে ওদের ভিতরকার সম্পর্ক ভাঙতে বসেছে। এর পরের দিন আমরা দেখতে পাই নোয়া ওর বাবার স্মৃতিস্তম্ভে এসেছিল। এখানে খুব মন খারাপ করে বসেছিল। যখন ও চলে যাবে তখন ওর একটা লেখা চোখে পড়ে, যেখানে নিক লিখে রেখেছে, নোয়া আমি সবসময় তোমার পাশে আছি, নিক। এটা দেখে ওর মনে মনে আবার নিকের জন্য খুব খারাপ লাগে, কিন্তু তারপরেও আনমনে ও এখান থেকে হেঁটে চলে যায়। কিন্তু তারপরেও ও নিকের কাছে ফিরে যায় না। আর এরকম একটা জায়গায় এই মুভিটা শেষ করে দেওয়া হয়। এটার নাকি আরও একটা পার্ট আসবে, যেখানে এদের দুজনের আবারও মিল হয়ে যাবে। আসলে এই ধারার মুভিগুলো এরকমই হয়ে থাকে। তো মুভিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা ভীষণই রোম্যান্টিক একটা মুভি, এখানে কাহিনীর থেকেও রোম্যান্স বেশি। যাই হোক, একটুও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা, গুড বাই।